ক্লাস 12-এর যে পার্টটা পড়ানো হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমারিজমের পার্টটা, কেমন বা সমাবয়বতার পার্টটা। এখন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সমাবয়বতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, তাদের বলি কি, আমি যে বোর্ডে যেটা লিখে রেখেছি সেটা যাতে সময় নষ্ট না হয় তার জন্য তারা এটাকে স্ক্রিনশট করে আগে খাতায় লিখে ফেলো, তাহলে দেখবে এটা ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হবে। অনেক ছোট করে এখানে লেখা আছে। তাহলে সমাবয়বতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, কাদের না, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সমাবয়বতাকে দুভাগে ভাগ করলে পাই, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম আর একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। এখন স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে পড়ে আয়নাইজেশন আইসোমারিজম, হাইড্রেটেড আইসোমারিজম, লিঙ্কেজ আইসোমারিজম অ্যান্ড কোঅর্ডিনেট আইসোমারিজম। যেমন আয়নায়ন সমবায়বতা, হাইড্রেটেড বা জলীয় সমবায়বতা, লিঙ্কেজ মানে বন্ধন গঠিত সমবায়বতা, আর কোঅর্ডিনেট মানে যে কোঅর্ডিনেশন এন্টিটি সেই সংক্রান্ত সমবায়বতা। আর স্টিরিও আইসোমারিজমের মধ্যে আবার দুটো পার্ট পড়ে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম হচ্ছে জ্যামিতিক সমবায়বতা, অপটিক্যাল আইসোমারিজম হচ্ছে আলোকীয় সমবায়বতা। অপটিক্যাল আইসোমারিজমের খুব একটা বিশদ বিবরণ আমাদের বইয়ে নেই, আমরা জাস্ট কারা দেখায় না সেই বিষয়ে পড়ব। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ব্যাপারটাকে আমরা দুভাবে পড়ব। একটা হচ্ছে কিছু কিছু কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে যাদের কোঅর্ডিনেশন নাম্বার 4 তাদের আছে, আর যাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 তাদের আছে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে আলোচনা কেমন। এবার কোঅর্ডিনেশন নাম্বার 4 কী দেখায়, তার এক্সাম্পল, তার কী ধরনের যৌগ দেখায় সেটা একটা এক্সাম্পল দিয়ে বলেছি, তার কিছু বৈশিষ্ট্য বলেছি। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 কীভাবে কোন কোন যৌগ গঠন করে বলেছি, আর তাদের স্ট্রাকচার সম্বন্ধে বলেছি, আর তারা কী ধরনের আইসোমারিজম দেখায় সেই সম্বন্ধে বলেছি কেমন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা। আর এখানে যেটা এঁকেছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 যাদের হয়, যে সকল যৌগের, তাদের গঠনটা কী হয় না, sp3d2 বা d2sp3 যাই হোক না কেন, তার গঠন হয় অষ্টতলীয়। এই অষ্টতলীয় গঠনটা এঁকেছি আর এই ব্যাপারটা বলেছি, এগুলো আমি আরও ডিটেলে আলোচনা করছি কেমন। তাহলে এই হচ্ছে টোটাল আইসোমারিজমের একটা জিস্ট বললাম। এবার আমি প্রত্যেকটাকে এক্সাম্পল ধরে ধরে সেগুলো কী ব্যাপারটা তা সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট আমরা যাচ্ছি স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে কেমন, যেমন সেদি এবার যাচ্ছি আমরা স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে। স্ট্রাকচারাল আইসোমারিজমের যদি আমরা ভাগ দেখি তাহলে আমরা কটা ভাগ পেলাম না, 4টে ভাগ পেয়েছি। এখন স্ট্রাকচারাল আইসোমারিজমের প্রথমেই যেটা আমরা পড়ব সেটা কি, সেটা হচ্ছে আয়নায়ন সমবায়বতা। আয়নায়ন সমবায়বতা বা আয়নাইজেশন আইসোমারিজম। তাহলে সেটা কি, আমি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে ফার্স্ট আমরা যাবো যেটা আয়নায়ন আইসোমারিজমের মধ্যে, আয়নাইজেশন আইসোমারিজমের মধ্যে। তার এক্সাম্পল হচ্ছে CO NH3 SO4 and CO NH3 Br SO4 কেমন। এখন এই দুটো কম্পাউন্ডকেই আমরা যদি জলে যোগ করি, এর ওয়াটার সলিউশন করি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি কি আয়ন পাবো না, CO NH3 SO4 প্লাস Br মাইনাস। আর এর ক্ষেত্রে কি কি আয়ন পাবো, CO NH3 Br 2 প্লাস SO4 2 মাইনাস, কেমন তাই না। তাহলে আইসোমার কাদের বলে না, যারা গঠনগতভাবে এক, মানে যার মধ্যে একই ধরনের পরমাণু আছে
যারা সংকেতগতভাবে এক, ফর্মুলা যাদের প্রায় এক, মানে যাদের মধ্যে একই ধরনের পরমাণু আছে কিন্তু তারা গঠনগতভাবে আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোমার্স। আর এই বিশেষ ধর্মকেই বলা হয় আইসোমারিজম। এই গঠনগত ভিন্নতার কারণে তারা বিভিন্ন ধর্মও প্রদর্শন করে। কেমন? তাহলে দেখো এই ব্যাপারটা হচ্ছে, তাহলে এই ঘটনাটার জন্য এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যৌগটার ক্ষেত্রে আমরা দুটো আয়ন যেটা পাচ্ছি, আর এই যৌগটার ক্ষেত্রে যে দুটো আয়ন পাচ্ছি সেই দুটো আয়ন কিন্তু জলীয় দ্রবণে আলাদা আলাদা, যার কারণেই যদিও এদের কি এরা সংকেতগতভাবে প্রায় একই ধরনের পরমাণু নিয়ে গঠিত, তাই এদের বলা হয় আয়নাইজেশন আইসোমারিজম। কেমন? বা আয়নীয় সমাবয়বতা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যাদের জলীয় দ্রবণে যারা একই সংকেতযুক্ত হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে ভিন্ন ভিন্ন আয়ন দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে আয়নায়ন সমাবয়ব, আর এই ঘটনাকে বলা হচ্ছে আয়নায়ন সমাবয়বতা। এখন এই জায়গাটা থেকে, এই পার্টটা থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা কিন্তু মনে রাখবে, ভালো করে শুনবে। এই পার্টটা থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কি কোশ্চেনটা? দেখো, বললো তোমাকে দুটো যৌগ দেওয়া হয়েছে, বলা হলো তোমাকে দুটো কম্পাউন্ড দেওয়া হয়েছে। সেই দুটো কম্পাউন্ডটা কি না, আমি যে যৌগ দুটো দিয়েছি তোমার, এই দুটো কম্পাউন্ড দেওয়া হয়েছে। কোনটা কোনটা? না, এই একটা কম্পাউন্ড আর এই একটা কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ড দেওয়া হয়েছে। বলা হলো তুমি দুটো টেস্ট টিউবে, এ একটা টেস্ট টিউব আর বি একটা টেস্ট টিউব, বলে দিয়েছে কোন টেস্ট টিউবে কী আছে জানা নেই। তোমাকে বলেছে এ টেস্ট টিউবে একটা যৌগ আছে, বি টেস্ট টিউবে একটা যৌগ আছে। এবার কোন টেস্ট টিউবে কী যৌগ আছে সেটা তোমাকে চিনতে হবে। কেমন? তাহলে দেখো, এই যৌগে এ টেস্ট টিউবে সামান্য ওখান থেকে কিছুটা যৌগ নিয়ে তাকে জলে দ্রবীভূত করলাম, জলীয় দ্রবণ করলাম, দিয়ে এখন এই দ্রবণটায় তাহলে এই দ্রবণটায় আমরা যদি AgNO3 যোগ করি, AgNO3 যোগ করি, এর দ্রবণ যোগ করি, তাহলে কি হবে? AgBr এর কি হবে? ইয়ালো PPT পড়বে, তাই না? ইয়ালো PPT পড়বে। কেমন? কিন্তু যদি আমরা এই দ্রবণটায় AgNO3 জলীয় দ্রবণ যোগ করি, AgNO3 অ্যাকোয়াস সলিউশন যোগ করি, তাহলে কিন্তু কোনো রিয়াকশান হবে না, তাই না? তাহলে কি বুঝে যাবো? কেন? এখানে ব্রোমিনটা বাইরে আছে বলে, তাই AgBr ফর্ম করছে, কিন্তু এখানে তো ব্রোমিন ভেতরে, তো আয়নিত হবে না, তাই হবে না। তো এই দিয়ে আমরা কোনো যৌগকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে কিন্তু চিনতে পারি। তাহলে কোনটায় কী আছে আমরা বুঝতে পেরে যাবো। এছাড়াও আরও অনেকভাবেই করা যায়। যেমন আরেকটা বলছি, শোনো, যেমন এই যৌগটায় আমি কি করলাম, এই দ্রবণটায় কি করলাম না, BaCl2 অ্যাড করলাম, BaCl2, তাহলে ও কি করবে? BaSO4 এর হোয়াইট PPT ফেলবে, হোয়াইট PPTA ফেলবে। কেমন? তাই তো, কারণ BaSO4 এখানে BaCl2 এর কী করলাম না, অ্যাকোয়াস সলিউশন নিয়েছি, তাহলে অ্যাকোয়াস সলিউশন BaSO4 এর হোয়াইট PPT। কিন্তু এখানে যদি BaCl2 সলিউশন নিই, BaCl2 এর অ্যাকোয়াস সলিউশন নিই, তাহলে কিন্তু কোনো রিয়াকশান হবে না। কেমন? তাহলে এইভাবে আয়নীয় সমাবয়বতা কাকে বলে তার এক্সাম্পল, আর সেখানে কিছু একটা টাইপের কোশ্চেন আমি তোমাদের আলোচনা করলাম, এটা কিন্তু অনেকবার তোমরা দেখতে পাবে। কেমন? নেক্সট আমরা যেটা যাবো, তাহলে আয়নিক আইসোমারিজমের পর যেটা হচ্ছে হাইড্রেটেড আইসোমারিজম বা জলের অণু সংক্রান্ত সমাবয়বতা, সেটার ব্যাপারটা কি দেখো। তাহলে একটা এক্সাম্পল দেওয়া হোক, যেমন হাইড্রেটেড আইসোমারিজমের মধ্যে এক্সাম্পল হচ্ছে CrH2O6, Cl3, আরেকটা কি CrH2O5, Cl2.H2O। তাহলে এই দুটোর মধ্যে তুমি পার্থক্য দেখলেই বুঝতে পারবে। তাহলে একটা 2 নম্বর বললাম হাইড্রেটেড আইসোমারিজম। তাহলে এর মধ্যে দেখো কি হয়েছে না, জলের অণুর সংখ্যা এর ভেতরে কটা আছে? 6টা, এখানে কটা? 5টা, কিন্তু বাইরে আর একটা চলে গেছে। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি আর কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে আয়নীয় অঞ্চল যেটা, দুটো মিলিয়ে কিন্তু জলের অণুর সংখ্যা সমান।
কিন্তু কি হয়েছে না, কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে জলের অণুর সংখ্যার ডিফারেন্স হয়ে যায়, আলাদা আলাদা হয়ে গেছে, তাই এটাকে বলা হচ্ছে হাইড্রেটেড আইসোমারিজম। কেমন? নেক্সট আর কিছু পড়ার দরকার নেই এর এই সংক্রান্ত হাইড্রেটেড আইসোমারিজমে। নেক্সট আমাদের টপিক হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম, 3 নম্বর। তাহলে লিঙ্কেজ আইসোমারিজমটা কি? দেখো আমরা কিছু কিছু অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড পড়েছিলাম, যেমন Cl, NO2, এরা কি বলেছিলাম না, এরা যেমন কার্বন দিয়ে বন্ড করতে পারে তেমন নাইট্রোজেন দিয়েও বন্ড করতে পারে। আবার এই যেমন নাইট্রোজেন দিয়েও বন্ড করতে পারে তেমন কিন্তু অক্সিজেন দিয়েও বন্ড করতে পারে। এখন একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো CO, NH3 এর হোল 5, ONO, Cl2। আরেকটা দিলাম, দেখো CO মানে কোবাল্ট, NH3 হোল 5, NO2, Cl2। কেমন? একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, আগেও আমার বলা হয়নি, এই ওটা কিন্তু ছোট হাতের করবে, যেন কোনো মতেই CO এটা হলে হয়ে যায় কার্বনিল বা কার্বন মনোক্সাইড, এইটা হচ্ছে কোবাল্ট, হ্যাঁ, এই যেন ভুলটা না হয়, এখানে কিন্তু ছোট হাতের। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই কার্বন তোমার কোবাল্টের সঙ্গে CO এর সঙ্গে বন্ডটা কি করেছে? অক্সিজেন। এখানে যে বন্ডটা করেছে? নাইট্রোজেন। তাহলে এটা লিঙ্কেজটা মানে যে বন্ধনটা, সেখানে বন্ধন গঠনকারী পরমাণুটা শুধু আলাদা হয়ে গেছে, বাকি কিন্তু সেম, তাই এটাকে বলা হচ্ছে বন্ধন ঘটিত সমবায়বতা বা লিঙ্কেজ আইসোমারিজম। ক্লিয়ার? নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম। এর একটা এক্সাম্পল আমি তোমাদের IUPAC নেমিংয়ের ওখানে নমেনক্লেচারের ওখানে বলেছিলাম। এখানে একটা এক্সাম্পল বলছি, ধরো CU 4 নম্বর, CU NH3 এর হোল 4, PtCl4। বুঝছি? এটা হচ্ছে দ্বিযৌগ, এগুলোকে বলা হয় দ্বিযৌগ, দুটো কোঅর্ডিনেশন এন্টিটি একসঙ্গে বাইন্ড করে একসঙ্গে লেগে আছে। এখন এর সঙ্গে দেখো আমি এটাকে কিভাবে লিখলাম, CU Cl4 আর হচ্ছে PT NH3 এর হোল 4। এখানে ডিফারেন্সটা কোথায় হলো? লিগ্যান্ডগুলো চেঞ্জ হয়ে গেল, তাই না? বাকি কিন্তু সব একই রয়েছে, লিগ্যান্ডগুলো শুধু ইন্টারচেঞ্জ হয়ে গেল, তাই এরা পরস্পরের হচ্ছে কোঅর্ডিনেট আইসোমারিজম। ক্লিয়ার আশা করি? তাহলে এই গেল স্ট্রাকচারাল আইসোমারিজমের পার্টটা। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা স্টিরিও আইসোমারিজমের আন্ডারে কি কি না, জিওমেট্রিক্যাল আইসোমারিজম এবং অপটিক্যাল আইসোমারিজম। এখন জিওমেট্রিক্যাল আইসোমারিজমকে পড়ার জন্য আমরা এটাকে দুভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য কী হয়, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য কী হয়। এখন ফার্স্ট আমরা যেটা যাব কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4, যেমন এখন কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে কি? কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে সেন্টার অ্যাটম আছে সে 4টে লিগ্যান্ডের সঙ্গে লেগে আছে, তাই না? 4টে একযোজি লিগ্যান্ডের সঙ্গে লেগে আছে, বা একটা দ্বিযোজি, দুটো একযোজি বা দুটো দ্বিযোজি, এইভাবে চলে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্ট্রাকচার কীরকম হতে পারে? কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে স্ট্রাকচার হতে পারে, বা আগে আমরা হাইব্রিডেশন পড়ি, হাইব্রিডেশন হতে পারে sp3 আর dsp2, এই হচ্ছে ওর হাইব্রিডাইজেশন। dsp2 হলে গঠন হয়, আগে এদের গঠনগুলো বলো। আচ্ছা, dsp2 ব্যাপারটা কি? ধরো কারোর 3d ইউজ হচ্ছে, 4s ইউজ হচ্ছে, 4p ব্যবহার হচ্ছে, তার মানে এটার এই ডিটা হচ্ছে n-1d, তাই ডিটাকে আগে লেখা হয়েছে। যদি কারোর 4s
4p আর 4d ইউজ হয় তখন লেখা হবে sp2d। এখানে যদিও হয় না, অন্য ক্ষেত্রে আছে, ডিটা তখন পরে লেখা হবে। nd ইউজ হলে সেটা পরে লেখা হয়, আর n-1d হলে সেটা আগে লেখা হয়। যেমন sp3 স্ট্রাকচার হলে, sp3 হাইব্রিডেশন হলে স্ট্রাকচার কি হয়? sp3 হাইব্রিডেশন হলে স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলাকার, টেট্রাহেড্রাল। আর dsp2 স্ট্রাকচার সংকরায়ন হলে বা হাইব্রিডেশন হলে তাহলে এর স্ট্রাকচার কি হয়? স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। কেমন? এখন এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারের জন্য কিন্তু কোনো রকম সমাবয়বতা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাওয়া যায় না। টেট্রাহেড্রাল স্ট্রাকচার মানে এই যেটা, এই স্ট্রাকচারের জন্য কিন্তু কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাওয়া যায় না। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং তার স্ট্রাকচার যদি ডি, তাদের হাইব্রিডেশন যদি dsp2 হয় এবং স্কোয়ার প্ল্যানার হয়, তবেই আমরা তার জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো। এখন স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারটা কীরকম? স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারটা কি না, দেখো এই একটা সেন্টার অ্যাটম, আর এই সেন্টার অ্যাটমের সঙ্গে একই তলে যদি 4টে পরমাণু থাকে তাহলে সেটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। ফর এক্সাম্পল দেখো, ধরো এই একটা এম ফর মেটাল, কেমন? সব সময় মনে রাখবে এম ফর মেটাল। আর এ বি সি এগুলো দিয়ে আমরা লিগ্যান্ডকে প্রকাশ করব, তাহলে এই একটা মেটাল হলে সেন্টার, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। স্কোয়ার একই তলে আছে, 5জনই কিন্তু একই তলে আছে, এটাকে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার বলা হয়। তাহলে এই স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হতে হবে। এবার কোঅর্ডিনেশন নাম্বার 4, এই 4 কোঅর্ডিনেশন নাম্বার যুক্ত কত ধরনের আমরা যৌগ কোঅর্ডিনেশন কম্পাউন্ড হতে পারে তার এক্সাম্পলে যাচ্ছি। কেমন? তাহলে ফার্স্ট দেখো, এটা যদি আমরা ভাগ করি, আমি প্রথমেই তোমাদের ভাগ করে দেখিয়েছিলাম, আবার বলছি। ফার্স্ট হচ্ছে MA4 টাইপ, MA4 টাইপ। সেকেন্ড হচ্ছে MA3B টাইপ। তারপর হচ্ছে MA2B2 টাইপ। নেক্সট হচ্ছে MA2BC টাইপ। নেক্সট হচ্ছে MABCD টাইপ। তাহলে এ কি, বি কি, সি কি, ডি কি? এ একটা টাইপের লিগ্যান্ড, বি একটা টাইপের লিগ্যান্ড, সি একটা টাইপের লিগ্যান্ড, আবার ডি একটা টাইপের লিগ্যান্ড। আর একটা টাইপ হতে পারে, দেখো MAB2 বা আরেকটাও হতে পারে, সেটা কি না, মানে তোমাদের এক্সাম্পলে বলিনি, এটা আমি অন্য দিকে বলছি। MAB2 তোমাদের বইয়ে যেগুলো আছে তার মধ্যে থেকে আমি বলছি। তাহলে এই 6টা টাইপের লিগ্যান্ড নিয়ে আমরা 6টা টাইপের কম্পাউন্ড নিয়ে কোঅর্ডিনেশন নাম্বার যাদের 4 সেটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে এদের আমি আগে সব কটাকে বলে দিই যে A4 মানে 4টে একযোজি লিগ্যান্ড, A3B মানে 3টে একই টাইপের একযোজি লিগ্যান্ড আর একটা আলাদা টাইপের একযোজি লিগ্যান্ড। এখানে দুটো টাইপের দুটো করে একযোজি লিগ্যান্ড, দুটো একই টাইপের আর দুটো আলাদা টাইপের একযোজি। এখানে সব করে আলাদা টাইপের একযোজি। এখানে কি না, এটা হচ্ছে নন সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড, নন সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরো ফর এক্সাম্পল বলছি, ধরো GLY যেটা গ্লাইসিনেটো, সেটা কীরকম? সি ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড O মাইনাস, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড
NH2। এখানে দেখো এই দুজন তো বাইডেন্টের, এই দুজন তো ডোনার অ্যাটম বা দাতা পরমাণু, তাহলে এর এ একটা টাইপের, একে ধরো আমরা এ দিয়ে ডিনোট করলাম দাতা পরমাণুটাকে, এটাকে বি দিয়ে ডিনোট করলাম। তাহলে এটা হচ্ছে দেখো নন সিমেট্রিক্যাল, একই টাইপের নয়। যেমন সিমেট্রিক্যাল কে না, ইথিলিন ডাইঅ্যামিন NH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2, দেখো সিমেট্রিক্যাল, দুইকে একই টাইপের অ্যাটম আছে, তাই না, ডোনার অ্যাটম আছে, তাই এটাকে আমরা তখন কি দিয়ে বলবো, এ টাইপ বলবো। যেমন এ টাইপের লিগ্যান্ড, তাহলে এটা হচ্ছে AB নন সিমেট্রিক্যাল লিগ্যান্ড। এবার প্রত্যেকটায় আমরা দেখবো যে এরা কি কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেয়। ফার্স্ট দেখো এরা দুজন কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা অপটিক্যাল আইসোমারিজম দেবে না, মনে রাখতে হবে। কেমন, এরা দুজন কোনো রকম জিওমেট্রিক্যাল আর অপটিক্যাল আইসোমারিজম দেয় না। তাহলে এদের একটা করে এক্সাম্পল বলি, যেমন ধরো NiCl4 2-, এটা হচ্ছে Ma4 টাইপ। এটা কি একটা এক্সাম্পল বলি, দেখো NiNH3 কেমন প্লাস, এও কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম দেবে না। কেমন ক্লিয়ার? এবার বাকি যে চারটে আছে তাদের মধ্যে এরা সবাই কি নেয় না, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এরা সবাই জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রেজেন্ট, বাট অপটিক্যাল আইসোমারিজম এদের কোনোটাই নেই, না জিওমেট্রিক্যাল আইসোমারিজম আছে না অপটিক্যাল আইসোমারিজম আছে। এদের মধ্যে অপটিক্যাল আইসোমারিজম অনলি কে দেয় না, MABCD টাইপের যে যৌগগুলো আছে তারাই কেবলমাত্র অপটিক্যাল আইসোমারিজম দেয়, বাকিরা কিন্তু কেউ দেয় না। কেমন, এটা মনে রাখতে হবে। এবার এই নিয়ে আমাদের বিশদ আলোচনা নেই, এই ধরনের যৌগ পাওয়ার চান্সেস কিন্তু খুবই কম, তাই তোমরা শুধু মনে রাখবে যে এ দেয়। কোঅর্ডিনেশন নাম্বার 4 যে কম্পাউন্ডসগুলো হয় তাদের মধ্যে কেবলমাত্র MABCD টাইপ যে যৌগগুলো তারাই কি দেয় না, অপটিক্যাল আইসোমারিজম দেয়, জিওমেট্রিক্যাল প্লাস অপটিক্যাল দুটোই আইসোমারিজম দেয়। ব্যাস এই হচ্ছে। এবার কী ধরনের আইসোমারিজমটাকে আমরা কীভাবে পড়বো, দেখো এখানে আইসোমারিজমটাকে আমরা প্রধানত সিস ট্রান্স আইসোমারিজমের মধ্যে ফেলি, বইয়েও দেখবে বলা থাকবে সিস ট্রান্স আইসোমারিজম। তাহলে এদের মধ্যে এরা দুজন বাদ পড়ে গেল, এদের দুজন কেউ আইসোমারিজম দিচ্ছে না। তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করব MA2B2 টাইপ, এইভাবে স্টার্ট করব। তাহলে MA2B2 টাইপ দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে MA2B2 টাইপ কেমন, দেখো আমি একটা এক্সাম্পল দিই, আমি বলি তারপর একটা এক্সাম্পল দিয়ে বলবো। যেমন ধরো PTNH3 Cl2, এটা হলো এক্সাম্পলটা, আমি আগে এমনিটা দেখাই তারপর। দেখো এম যদি একটা সেন্টার অ্যাটম হয় তাহলে এদের স্ট্রাকচার কী হবে, সবার স্ট্রাকচারটা কী হবে না, স্কোয়ার প্ল্যানার। তাহলে এর দেখো যদি এরকমভাবে বলি তাহলে 1 2 3 4টে মাস স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। এখন একই দিকে যদি দুটো লিগ্যান্ড সেম লিগ্যান্ড যদি একই দিকে থাকে তখন সেটাকে কি বলা হবে, সিজ আইসোমার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এর MA2B2 এর সিজ আইসোমেরিক ফর্ম। এর সেকেন্ডটা কি হবে, তাহলে ট্রান্সটা কীরকম হবে, দেখো MA অপোজিট ডিরেকশানে, এখানে B এখানে B। তো দেখো বিপরীত দিকে আছে সেম টাইপের লিগ্যান্ডগুলো, এটাকে বলা হবে ট্রান্স আইসোমার। কতবারই বুঝতে পেরেছো? তাহলে এক্সাম্পলটার মধ্যে যদি যাই তাহলে কিছুই ব্যাপার নয়, তাহলে এটা আমাকে দেখতে হবে PT। এই জায়গায় কি লিখবো, ধরো NH3 লিখলাম, তুমি Clও লিখতে পারো, এখানে NH3 লিখলাম, Cl একই ঘটনা এর ক্ষেত্রেও যাবে। ক্লিয়ার আশা করি? তাহলে MA2B2 টাইপে আমরা কি আইসোমার পেলাম, সিস ট্রান্স আইসোমার। তাহলে এর জিওমেট্রিক্যাল আইসোমারের সংখ্যা কটা,
না দুটো জিওমেট্রিক্যাল আইসোমারের সংখ্যা। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার সেটা কটা? না দুটো। এবার যাচ্ছি MA2BC-তে। তাহলে MA2BC-তে এখানেই আমি চেঞ্জ করে আর একটা লিখে দিচ্ছি, দেখো এখানে ধরো আর একটা ব্রোমিন ঢুকিয়ে দিলাম। তাহলে MA2BC টাইপ, কারণ একটা ক্লোরিন একটা ব্রোমিন আছে। তাহলে এর যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখো এখানে একটা ব্রোমিন লিখলাম, তাহলে এটা কি হচ্ছে? সিজি, কিন্তু সেম টাইপের লিগ্যান্ড একই দিকে আছে। কিন্তু এটাকে যদি আমরা চেঞ্জ করে লিখি, এখানে NH3 করলাম, এখানে ব্রোমিন করলাম, এখানে NH3 করলাম, এখানে ক্লোরিন করলাম, তাহলে দেখো দুটো সেম টাইপের লিগ্যান্ড অপোজিট ডিরেকশনে আছে। তাহলে এটা হচ্ছে ট্রান্স। আর অন্য কিছু করলে সেই আবার আগের অবস্থাতেই ফিরে আসবে, তাই না? তাহলে এরও জিওমেট্রিক্যাল আইসোমারিজম কটা? সেটা হচ্ছে দুটো। কি না? সিস ট্রান্স আইসোমারিজম। ক্লিয়ার আশা করি। নেক্সট টাইপটায় যাচ্ছি, দেখো। তাহলে এবার যাচ্ছি আমরা MABCD টাইপের মধ্যে। দেখো MABCD টাইপের এক্সাম্পল হচ্ছে MABCD টাইপ হচ্ছে PT, NH3, ব্রোমিন, ক্লোরিন। কেমন? ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। এই হচ্ছে চারটে টাইপের লিগ্যান্ড আছে। তাহলে এর কতগুলো আইসোমারিজম হতে পারে? আমি একটা জেনারেল প্রথমে এটা দিয়ে দেখাই, তারপর দেখো যদি আমরা এই M ধরি, এই 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 এটা কীভাবে আঁকবো? তাহলে প্রথমে ABCD করলাম। নেক্সট আমরা কি করলাম? যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম। তাকে কনস্ট্যান্ট রাখলাম, সাপোজ ধরো আমি এটাকেই কনস্ট্যান্ট রাখলাম। একে বাকিগুলোকে চেঞ্জ করলাম। কি করলাম? না D করলাম, B করলাম, C করলাম, শুধু ডিটাকে এখানে নিয়ে গেছি। দেখো আরেকটা হবে মনে হচ্ছে, এটা নিজেরাই বুঝতে পারবে কটা হবে কটা। তাহলে এটা A। এবার দেখো ডি যেটা আছে সেটাকে আমি কীভাবে চেঞ্জ করছি। এখানে C করলাম, এখানে B করলাম, এখানে D করলাম। কেমন? দেখো তাহলে ABCD যদি উল্টো দিক থেকেও ঘোরাও, দেখো এই তিনটে কম্বিনেশন কিন্তু কোথাও তুমি পাচ্ছ না। A, তারপরে C, আর এদিকে D আছে, ABD আছে, ABC আছে, কেমন? মাঝে B, ADBC, না সরি, এখানে দেখো এই কম্বিনেশনটা একই হয়ে গেছে। দেখো ADBC আছে, আমি এটাকেও কিন্তু ADBC লিখেছি, তাই না? তাহলে চেঞ্জ করে দেখি, তাহলে এটা হলো না, কারণ এটা এই কম্বিনেশনটা এই কম্বিনেশনের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে দেখি অন্য করে, তাহলে এখানে যদি B রাখি, B রাখলাম ধরো, দিয়ে এখানে কি করলাম? D করলাম, এখানে C করলাম। কেমন? দুটোকে ফিক্সড রেখে পরের দুটোর মধ্যে চেঞ্জ করলাম। তাহলে দেখো আশা করি এই কম্বিনেশনটা কিন্তু আমাদের হয়নি। তাহলে এই তিনটে কম্বিনেশান আমরা পাচ্ছি এর ক্ষেত্রে। তাহলে এরপরে যদি তুমি যে কোনো কম্বিনেশান করতে যাও, দেখো আবার এই তিনটের মধ্যে যে কোনো একটা ফিরে আসবে উল্টো দিক থেকে, দেখবে তাই ফিরে আসবে। তাহলে এর ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম কটা পাবো? না তিনটে পাবো। কেমন? মনে রাখতে হবে। তাহলে এর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ধরো এখানে PT আছে, PT আছে, আমি একটাই দেখাচ্ছি। এখানে ধরো পিরিডিন, এখানে ধরো NH3 হলো, এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন। কেমন? এবার এটাকে তুমি কম্বিনেশন করে দাও, তাহলে আমরা তিনটে জিওমেট্রিক্যাল আইসোমার পাবো। এর তিনটে জিওমেট্রিক্যাল আইসোমার্স পাবো। নেক্সট আমরা যাচ্ছি MAB তার হোল 2 টাইপ। তার মানে এখানে কি একটা বাইডেন্টাল লিগ্যান্ড আছে, যেটা নন সিমেট্রিক্যাল বাইডেন্টাল লিগ্যান্ড। নন সিমেট্রিক্যাল বাইডেন্টাল লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা যাব। দেখো এর একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যেমন PT গ্লাইসিনেটো তার হোল 2, PT GLY তার হোল 2। এটা আমরা কি টাইপ করছি? না MAB তার হোল 2 টাইপ এটা করছি। তাহলে এর আমি এমনি জেনারেলটা দেখাই, সেটা কি? ধরো এই A,
এই বি, এটা অ্যাটাচ, মানে এটা কি এ দিয়ে আর মাঝখানে অন্য যে কোনো থাকতে পারে, যে কোনো পার্ট থাকতে পারে, যেমন এটার ক্ষেত্রে আমি দেখাবো। আর এখানে দেখো এ আর বি, তাহলে দেখো এখানে দুটো যে সেম টাইপের ডোনার অ্যাটম তারা একই দিকে আছে, দুটো লিগ্যান্ডে, তাই এটাকে বলা হবে সিজ। কিন্তু যদি এটা হতো এম এ বি, এম বি এ, বা তুমি এটাকে অন্যভাবেও দেখাতে পারো, এইভাবেও দেখাতে পারো, একই ব্যাপার। তাহলে এখানে দেখো দুটো সেম টাইপের ডোনার অ্যাটম বিপরীত দিকে আছে, তাই এটাকে বলা হবে ট্রান্স। এখন গ্লাইসিনেটো এই স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচার হচ্ছে সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস, এখানে গিয়ে হচ্ছে ডোনার অ্যাটম, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2, এর যে লোন পেয়ারটা সেটা হচ্ছে ডোনার অ্যাটম। কেমন? তাহলে এখানে যদি আমি এর স্ট্রাকচারটা করি, তাহলে দেখো এর ক্ষেত্রে দেখাচ্ছি পিটি, তাহলে এখানে অক্সিজেন দিয়ে ডোনার অ্যাটম হিসেবে, অক্সিজেন চার্জটা ডোনার অ্যাটম হিসেবে কাজ করছে, মাইনাস সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2, এর লোন পেয়ারটা এখানে ডোনার। যেমন একইভাবে যদি আরেকটা যে লিগ্যান্ড আছে টাইপের না সেম লিগ্যান্ড আরেকটা, তাহলে ও মাইনাস সি সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড NH2 লোন পেয়ার। তাহলে এইটা হচ্ছে কি না সিজ, সেম টাইপের লিগ্যান্ড। আর এটা যদি আমরা উল্টে দিই, তাহলে এটাকে আমি এখানেই একবারে দেখিয়ে দিচ্ছি কেমন। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হচ্ছে দেখো, এটা ধরো ডবল বন্ড ও মাইনাস, আর এখানে হচ্ছে NH2। কেমন? এটা লোন পেয়ার, তাহলে এটাকে বলা হবে ট্রান্স আইসোমার। ক্লিয়ার আশা করি। তাহলে এই গেল, তাহলে এর কটা হলো, জিআই কটা হলো, বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম কটা হলো, জিওমেট্রিক্যাল আইসোমার্স কটা হলো, দুটো, সিজ ট্রান্স আইসোমার। কেমন? এই হচ্ছে তোমাদের কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য জিওমেট্রিক্যাল আইসোমারিজম এবং অপটিক্যাল আইসোমারিজম। তার মধ্যে অপটিক্যাল আইসোমারিজম কে দেখে? একমাত্র MABCD টাইপের যে এলিমেন্ট যৌগগুলো তারা দেখায়। এবার আমরা যাচ্ছি কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য যৌগ সমূহতে। কি না কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 6। এখন তার আগে আমাকে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে কি কি স্ট্রাকচার হতে পারে সেটা নিয়ে বলবো। তাহলে 6 হতে গেলে আমাদের স্ট্রাকচার কি হতে পারে না sp3d2, এটা তোমরা পড়েছো ক্লাস 11। আর কি হতে পারে d2sp3। কেমন? এই ব্যাপারটাকে বললাম। 3d ইউজ হলে এটা, 4d ইউজ হলে এটা। এদের স্ট্রাকচার কি হয় ভালো করে এখানটা মনে রাখতে হবে। এদের স্ট্রাকচার কি হয়? এদের স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল। তাহলে কীরকম? এই ধরো একটা এম মেটাল, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, এই একটা লিগ্যান্ড, মানে কি এরা সবাই একই তলে আছে, স্কোয়ার প্ল্যানার। তারপর উপরে একটা লিগ্যান্ড, এই উপরে একটা লিগ্যান্ড, আর এই নিচে একটা লিগ্যান্ড। এগুলো কিন্তু সব একই প্লেনে আছে। এই এই চারটে লিগ্যান্ড মেটালের সঙ্গে একই প্লেনে আছে, আর এই দুটো ওপরে নিচে আছে। এদেরকে আমরা নাম্বারিং করে নিই। কীভাবে নাম্বারিং করি? এটাকে বলা হয় 1, এর নাম্বার দেওয়া হয় 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, অ্যান্ড এটা 5, অ্যান্ড এটা 6। এই হচ্ছে এদের নাম্বারিং। কেমন? এটা দেখবে আমরা প্রথমেই আমি বলে দিয়েছি। কেমন? তাহলে এই নাম্বারিং করলে এখানে বলে দেওয়া হলো যে ট্রান্স কোন কোন পজিশানে, সেম টাইপের লিগ্যান্ড কোন কোন পজিশানে থাকলে তাকে ট্রান্স বলবো। সিজগুলোর মনে রাখার দরকার নেই,
ট্রান্সগুলো মনে রাখবে, বাকি যে কোনো পজিশনে থাকুক সেটা কী হবে, সিজ হবে। তাহলে ট্রান্স কোন কোন পজিশনে, অপোজিট ডিরেকশান। তাহলে 1 আর 6-এ যদি সেম টাইপের লিগ্যান্ড থাকে তাহলে সেটা হবে ট্রান্স পজিশন। আর কোনটা, 2 আর 4-এ যদি থাকে তাহলে সেটা ট্রান্স পজিশন। আর 3 আর 5-এ যদি থাকে তাহলে সেটা ট্রান্স পজিশন। ক্লিয়ার আশা করি, ট্রান্স পজিশন ক্লিয়ার। এবার আমরা যাব টাইপে যাচ্ছি, কেমন। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে তাদের কি কি ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বইয়ে, অনেক টাইপের ভাগ করা যায়। এবার আমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। যেমন ধরো ফার্স্টে তোমাদের আছে MA6 টাইপের। এম কি ফার্স্ট, MA6 টাইপ। নেক্সট হচ্ছে MA5 বি টাইপ। নেক্সট হচ্ছে MAA B2 C2 টাইপ। দেখো 6টা করেই হচ্ছে, কারণ এটা কি, এটা সিমেট্রিক্যাল। সরি, এটা একটু ভুল হলো আমার, এটা এই টাইপটা এখানে না লিখে এটা লিখি। এটা MA2BC টাইপ, কারণ এটা হচ্ছে বাইডেন্টের লিগ্যান্ড, সিমেট্রিক্যাল। তাহলে দুটো করে দাতা পরমাণু, তাহলে 4 আর 5 6, কেমন। নেক্সট আমরা যাব, নেক্সট কি না, MA4B2 টাইপ, MA3B3 টাইপ, MA2 MAA2B2 টাইপ। তাহলে 1 2 3 4 5। আর দুটো হচ্ছে MAAB2 C2 টাইপ হতে পারে। আর একটা টাইপ হচ্ছে MA তার হোল টু B2, MA4B2, ঠিক আছে, MA তার হোল টু 5টা 6টা। আর একটা হচ্ছে AB2 C2 টাইপ হয়েছে, MA3B3 হয়েছে। সরি, এইটাই 1 2 3 4 5 6 7 টাইপ, ঠিক, সরি। তাহলে এই হচ্ছে আমাদের টাইপ, 7টা টোটাল। হ্যাঁ, এটা আমাদের বইয়ে এই নিয়ে আলোচনা আছে, কেমন। এই হচ্ছে টাইপ তোমার। এখন এইগুলোর মধ্যে কি হয়, এই যে প্রথম 3টে আছে কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না। আর বলছি, এই যে প্রথম 3টে আছে এরা কিন্তু কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না, যেমন তার মধ্যে কেবল একজন আছে যে কিনা অপটিক্যাল আইসোমারিজম শো করে। তাহলে এই 3টের মধ্যে কেউ জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না, কেবলমাত্র MA তার হোল টু BC টাইপটা কি করে না, অপটিক্যাল আইসোমারিজম। এরা জিওমেট্রিক্যালও করে না, এরা দুজন জিওমেট্রিক্যালও করে না, অপটিক্যালও করে না, এরা দুজন কেমন। জিওমেট্রিক্যাল করে না বাট অপটিক্যাল করে, কেমন। তাহলে এবার যাচ্ছি বাকিগুলোর মধ্যে MAB2 C2 আর MA তার হোল টু B2, MAB2 C2 অপটিক্যাল আইসোমারিজম শো করে, আর MA তার হোল টু B2 অপটিক্যাল আইসোমারিজম শো করে।
আর এরা বাকি সবাই, বাকি যে চারটে বা এই যে চারটে, এই চারটে কিন্তু সবাই জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে। তাহলে কি বললাম, মোট যে 7টা কোঅর্ডিনেশন নাম্বার 6 যুক্ত যে 7টা আমরা কম্পাউন্ড করব, তার মধ্যে প্রথম যে 3টে আমি দিয়েছি সেগুলো কেউ জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না। বাট এম এ তার হোল টু বি সি জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো না করলে অপটিক্যাল আইসোমারিজম শো করে। বাকি চারটে সবাই জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে, কিন্তু অপটিক্যাল আইসোমারিজম কেবলমাত্র এম এ তার হোল টু বি টু, এম এ বি টু সি টু, এরা কেবলমাত্র অপটিক্যাল আইসোমারিজম শো করে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা যাচ্ছি এর স্ট্রাকচারে এবং এরা কী ধরনের কম্পাউন্ড কী ধরনের আইসোমার দেয় সেই সংক্রান্ত বিষয়ে যাচ্ছি। তাহলে এই চারটেকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে। তাহলে এই 3টেকে আমরা মুছে দিই, আমরা বাকি 4টেকে নিয়ে আলোচনা করব। চলো, ফার্স্ট হচ্ছে MA4B2 টাইপ কম্পাউন্ড। MA4B2 টাইপের কম্পাউন্ড। তাহলে MA4B2 টাইপের কম্পাউন্ড, যার একটা এক্সাম্পল বলি তারপর আমি আবার বলবো, এমনিটা বলি তারপর আবার এক্সাম্পল দিয়ে বলবো। CO NH3 এর হোল 4 Cl2, এখানে কি হবে +1 প্লাস। তাহলে এই হচ্ছে এর এক্সাম্পল একটা। কেমন? এখন দেখো এর যদি আমরা স্ট্রাকচার আঁকি, তাহলে ফার্স্ট MA4B2 এর সিস ট্রান্স ব্যাপারটায় যাই। তাহলে MA4B2 এর সিস ট্রান্সের ঘটনাটা কি হচ্ছে, দেখো এই যদি লিগ্যান্ড হয়, এই যদি মেটাল আয়ন হয়, তাহলে এই লিগ্যান্ড এই লিগ্যান্ড এই লিগ্যান্ড এই লিগ্যান্ড এই লিগ্যান্ড, কেমন? এর মধ্যে যদি সিসটাকে আঁকতে পারে, সিস ট্রান্স অনেকগুলো হবে, এরকম নাম্বার পাওয়া যাবে না, অনেক টাইপের হতে পারে সিস ট্রান্সটা। কোনো সময় এখানে থাকতে পারে, কোনো সময় এখানে থেকে ট্রান্স হতে পারে, কোনো সময় এখানে থেকে ট্রান্স হতে পারে। আমরা একটা সিস একটা ট্রান্স এই আইসোমারগুলোকে শুধু দেখাবো, একটা করে সিস একটা করে ট্রান্স। তাহলে দেখো এখানে আমরা Cl করলাম, এখানে Cl করলাম, এখানে NH3 করলাম, এখানে NH3 করলাম, এখানে আমরা ইন জেনারেলটা বলি আগে। তাহলে এখানে বি বি এ এ এ এ, তাহলে এটা সব করে কি হলো না, দেখো এটা কি হলো ট্রান্স পজিশনে আছে, তো এটাকে বলা হচ্ছে ট্রান্স, এটা হয়ে গেল ট্রান্স। তাহলে সিস কীরকম হবে, তাহলে এম ধরো মেটাল 1 2 3 4 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা কি করলাম বি রাখলাম, এখানে বিটাকে ধরে দিলাম, বাকি চারটেতে আমরা এ ধরলাম। তাহলে এখানে আমরা বিটাকে ধরে এগোচ্ছি, তাই না বিটাকে ধরে এগোচ্ছি। এখানে এ কিন্তু আমরা বলতে পারি এই দুটো তো ট্রান্স আছে, না ওটা ধরবো, যে দুটো কম আছে তাদের মধ্যে দেখবো এটা ট্রান্স হচ্ছে নাকি। তাহলে এটা কিসে আছে, ট্রান্সপোজিশন নয়, এটা কোথায় কোথায় আছে, 1 এ আছে, আর কোথায় আছে 2 এ আছে, তাহলে এটা ট্রান্সপোজিশন নয়। ট্রান্সপোজিশন কোনটা না 1 6 2 4 আর 3 5, এটা হচ্ছে ট্রান্সপোজিশন, তাহলে এটা ট্রান্সপোজিশন নয়, তাই এটা কি হচ্ছে সিজ আইসোমার। ক্লিয়ার ব্যাপারটা? এবার তুমি এখানে মাঝখানে কোবাল্ট করো, এখানে NH3 করো, অ্যামিন করো, এখানে ক্লোরিন করো, একইভাবে করো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম MA4B2 টাইপ। নেক্সট আমরা যেটা যাচ্ছি MA3B3 টাইপ, প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব পড়ে, কেমন এটা ভালো করে শুনবে। তাহলে MA3B3 টাইপের মধ্যে আমরা যাচ্ছি। এর এক্সাম্পল আছে MA3B3 টাইপ, CO NH3 এর হোল 3 Cl3, MA3B3 টাইপ। এর একটা স্পেশাল কেস আছে, ভালো করে শোনো জিনিসটা। দেখো M 1 2 3 4 5 and 6। এখন দেখো যদি NH3 সেম টাইপের লিগ্যান্ডগুলো সাপোজ ধরো A and A, here B and B যদি এইভাবে থাকে, তাহলে দেখো এই 3টে করে লিগ্যান্ড একই ফেসে আছে, একই দিকে আছে, তাই না, একই তল, একই দিকে। একদিক থেকে দেখলে আমরা এই 3টেকে দেখতে পাবো, আবার ওপর দিক থেকে দেখলে যদি একটা পজিশন থেকে দেখি তাহলে কি হবে না এই 3টেকে আমরা দেখে পাবো একই ফেসে আছে, সেম ফেসে আছে। কেমন? ক্লিয়ার আশা করি।
একে তো এটাকে সিজ তো বলা চলবেই, সিজ তো বলা চলবেই, কারণ কোনো ট্রান্সপোজিশন নেই, সেম সেম লিগ্যান্ড। তার সঙ্গে এর আর একটা নাম হয় ফেসিয়াল, ফেসিয়াল আইসোমার। তাহলে এর একটা নতুন নাম পেলাম, সেটা কি? সিজটাকে বলা হবে এর ফেসিয়াল আইসোমার। কেমন? এবার যাচ্ছি, দেখো এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখাই, দেখো এম 1 2 3 4 5 and 6। তাহলে এখানে যদি আমরা দেখাই, তাহলে এখানে ধরো এ করলাম, তার সঙ্গে এদিকে এ করলাম, যেমন এখানে এ করলাম, বি বি অ্যান্ড বি। তাহলে এখানে দেখো এই দুটো লিগ্যান্ড পরস্পরের বিপরীত দিকে, পরস্পরের কি হয়েছে? বিপরীত দিকে। আবার বি লিগ্যান্ড এখানে পরস্পরের কি হয়েছে? বিপরীত দিকে। কেমন? তাহলে এই লিগ্যান্ডগুলোকে যখন বিপরীত দিকে আছে, তাহলে এটা কি পজিশন? না ট্রান্সপোজিশন, ট্রান্সপোজিশন। এটাকে বলা হয়, এটার একটা নাম আছে মেরিডোনিয়াল, মেরিডোনিয়াল পজিশন। কথা করি ক্লিয়ার? তাহলে এবার এখানে NH3 আর Cl, NH3 কে এ ধরতে পারো, Cl কে বি ধরতে পারো, দিয়ে কম্পাউন্ডগুলো আঁকো, সেটা তাহলে দুটো টাইপের হবে। সেটা হচ্ছে সিজ ট্রান্স, সিজটাকে ফেসিয়াল আর ট্রান্সটাকে মেরিডোনিয়াল বলা হবে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমরা যাচ্ছি MA তার হোল টু B2 টাইপের। তাহলে হচ্ছে নেক্সট আমাদের MA তার হোল টু B2 টাইপের। তাহলে এখান থেকেই বুঝতে পারছো তুমি, এ তার হোল টু মানে একটা সিমেট্রিক্যাল লিগ্যান্ড। যেমন ফার্স্ট একটা এক্সাম্পল দিকে ধরো CO EN তার হোল টু, সিমেট্রিক্যাল লিগ্যান্ড, তাই না? সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড Cl2। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ডার। এবার আমি একটা জিনিস একটু মিস করে গেছি, দেখো MA4B2 টাইপে যেটা দেখিয়েছিলাম না, তাহলে কোনো লিগ্যান্ডের সাথে চার্জ থাকলে আমরা সবসময় এরকম সেটাকে পুরোটাকে ব্র্যাকেট দেবো। ধরো এম আছে, যে এই আমরা তাকে আনলাম, এর যদি চার্জ থাকে, এর ধরো মাথায় প্লাস চার্জ আছে, তখন এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা প্লাস চার্জটা লিখবো। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি না, ধরো এটাকে আমরা প্লাস দিয়ে দিলাম, প্লাস চার্জ আছে সিও, তাহলে এখানে কি না +3 অক্সিডেশন স্টেটে আছে, +3 প্রিন্সিপাল ভ্যালেন্সিতে আছে বা প্রাইমারি ভ্যালেন্সিতে আছে। তাহলে এর স্ট্রাকচারটা কী হতে পারবে? দেখো এমনি যদি আমরা করি ওটার ক্ষেত্রে, তাহলে কি হবে? M 1 2 3 4 5 and 6। এখন প্রথমে আমরা সিজটাকে আঁকি, তাহলে এ টাইপ, এ তার সঙ্গে এ, কেমন? আর এটাই করলাম এ তার সঙ্গে এ, এখানে বি, এখানে বি, তাহলে এটা হচ্ছে সিজ আইসোমার। আশা করি ক্লিয়ার ব্যাপারটা? কোনোটা সেম দিকে নেই। এবার আমরা এখানে টার্গেট করবো কাকে? বিটাকে টার্গেট করো, বিটাকে ট্রান্স আঁকার জন্য আমরা বিটাকে টার্গেট করছি। কেমন? তাহলে এবার দেখো এটাকে আমরা কীভাবে করছি, এম বিটাকে টার্গেট করে নিয়েছি আমরা, তাহলে বি ট্রান্স পজিশনে বসিয়ে দিলাম, তবে ট্রান্স হয়ে গেল অলরেডি। এবার কি হচ্ছে? এ, এখানে এ, এখানে এ, কেমন? তাহলে দেখো এটা ট্রান্স পজিশন চলে গেলো, কারণ বিটা এটা আছে, তাহলে এটা হলো ট্রান্স। তাহলে এখন আমি যদি এই কম্পাউন্ডটাকে লিখি, তাহলে এখানে কি লিখবো? এরকম নয়, তাহলে এর জায়গায় লিখবো NH2। EN মানে কি? ইথিলিন ডাইঅ্যামিন, CH2 NH2। ক্লিয়ার? এখানে আমি একইভাবে লিখবো NH2 CH2 NH2। ঠিক আছে? এখানে কি লিখবো? Cl, এখানে লিখবো Cl। এবার যে এই চার্জটা আছে সেটা কীভাবে দেখাবো? এখানটাকে পুরোটাকে থার্ড ব্র্যাকেট দেবো, মাথায় প্লাস। কেমন? এটাকে একটু খেয়াল রাখবে। তাহলে ট্রান্সটা একইভাবে এইভাবে লিখবো। ক্লিয়ার আশা করি? তাহলে গেল MA তার হোল টু B2 টাইপ। তাহলে এও কি দেখাচ্ছে? সিজ আর ট্রান্স আইসোমারফিক।
নেক্সট আমরা যেটা যাব এম এ তার হোল টু B2C2 এম এ B2C2 তাহলে এর এক্সাম্পল দেখো CO ইথিলিন ডাইঅ্যামিন নিয়ে নিই EN Cl2 Br2 কেমন তবে মাইনাস +3 যদি করি তাহলে এর এক্সাম্পলে যাচ্ছি। প্রথমে আমরা সিজটাকে আঁকি, তাহলে এক কন্ডিশন, কোনো ঝামেলার দরকার নেই। 1 2 3 4 5 and 6 তাহলে আমার দেখতে হবে যেন কোনো ট্রান্সপোজিশন না থাকে। ট্রান্সপোজিশন না থাকার জন্য আমি এখানে Cl করলাম, এখানে ব্রোমিন ঢুকিয়ে দিলাম, কেমন এখানে ব্রোমিন করলাম, এখানে Cl দিয়ে দিলাম, আর এখানে কি করলাম EN কে ধরিয়ে দিলাম। আমি ছোট করে লিখলাম সংক্ষেপে। তো এটা কি হয়ে গেল সিজ পজিশন, সিজ। এবার যদি আমরা ট্রান্স করতে যাই তাহলে এখানে আমার মেটালটা না লিখে আমি লিখবো কোবাল্ট, আর এই পুরোটাকে থার্ড ব্র্যাকেট, আমি একবারে এক্সাম্পলে চলে গেছি আর কি, নেগেটিভ। এবার ট্রান্স যদি করতে হয়, ট্রান্সে কি কোনো ব্যাপার নেই, যে কোনো একটাকে তুমি টার্গেট করে নাও, যে কোনো একটাকে টার্গেট করো। ব্রোমিনকে আমি টার্গেট করে নিলাম, তাহলে এই কোবাল্ট 1 2 3 4 and 5 and 6, তাহলে ব্রোমিনকে টার্গেট করেছি, এই ব্রোমিন ক্লিয়ার। ক্লোরিন এই হচ্ছে কেমন, তাহলে এই হচ্ছে ট্রান্স পজিশন, ট্রান্স মাইনাস আর ট্রান্স কেমন, তাহলে এই হচ্ছে সিস ট্রান্স। এটা আরও হতে পারে, সেটা আমি চেঞ্জ করে করতে পারি। তাহলে এই হচ্ছে সিস অ্যান্ড ট্রান্স, কেমন আশা করি বুঝতে পেরেছো। এইটাকে আরও অনেকভাবে, ধরো ইএনটাকে আমি কি করলাম, সিসটাকে আবার চেঞ্জ করা যায়। ধরো এখানে আমি কি করলাম, এটাকে ইএনটাকে এখানে না রেখে আমি করলাম কি এইখানে ইএনটাকে ধরলাম, ইএনটাকে এখানে ধরলাম, তাহলে এখানে ব্রোমিন দিলাম আর এখানে ক্লোরিন দিলাম, তাহলে এটা সিজ হবে। আবার দেখো এটাকে যদি আমি চেঞ্জ করি, ট্রান্সটাকে যদি চেঞ্জ করি, তাহলে ইএনটাকে কি করলাম এখানে ধরলাম, এখানে করলাম, এখানে কি করলাম, এখানে তোমার ধরে দিলাম ক্লোরিনকে, এখানে ধরো ব্রোমিনকে ধরলাম, তাহলে এটাও ট্রান্স হবে। তাহলে এই হচ্ছে আমাদের সিস ট্রান্সের ব্যাপার। তাহলে আইসোমারিজম ব্যাপারটা তোমরা যদি বই থেকে পড়তে যাও তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, ঘাবড়ে যাবে কি হচ্ছে ব্যাপার। কিন্তু এই শর্ট নোট করে তোমরা যদি পড়ো, আশা করি কারোর অসুবিধা হওয়ার কথা নয়, কেমন এগুলো ভালো করে পড়ো। এই হচ্ছে আইসোমারিজম, এবং এখান থেকে এক একটা টাইপের দিয়ে দেয়, কম্পাউন্ড দিয়ে দেয়। তোমাকে তাহলে কম্পাউন্ড দিয়ে তোমাকে আগে ফেলতে হবে কোন টাইপের, দিয়ে দেখতে হবে সে কী আইসোমারিজম শো করে, কেমন। তার মধ্যে এই আইসোমারিজমটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর একটা বললাম যেটা আয়নীয়, একদম ফার্স্টে যেটা বলেছিলাম স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে একটা কোশ্চেন বললাম না, আইসোমারিজমে ওই আয়নিক আইসোমারিজমে বা আয়নায়ন সমবায়বতার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আইসোমারিজম।